আমাদের আজকের গল্পটি বাংলার একটি নিভৃত পল্লী গ্রামের, যেখানে আধুনিকতার ছোঁয়া কম থাকলেও মানুষের মনে ঈমানের তেজ ছিল প্রবল। সেই গ্রামের এক প্রান্তে একটি ছোট কুঁড়ে ঘরে থাকতেন ফয়সাল চাচা। বয়স হয়েছে, শরীরে আগের মতো শক্তি নেই। তিনি ছিলেন মসজিদের মুয়াজ্জিন। সামান্য কিছু বেতন আর নিজের ছোট এক টুকরো জমিতে চাষবাস করে যা পেতেন তাতেই স্বামী স্ত্রীর দিন কেটে যেত। কিন্তু তাদের মনে কোনো অভিযোগ ছিল না, ছিল অগাধ প্রশান্তি। ফয়সাল চাচার অনেক দিনের এক ইচ্ছা ছিল। তিনি সারা জীবন কষ্ট করে কিছু টাকা জমিয়েছেন যেন তার ভাঙা ঘরটা একটু মেরামত করতে পারেন। বর্ষাকালে টিনের চাল দিয়ে পানি পড়ে বিছানা ভিজে যায়। তিনি 5 বছর ধরে 1 টাকা 2 টাকা করে জমিয়ে প্রায় 5,000 টাকা জমা করেছেন। সে যুগে গ্রামের মানুষের কাছে 5,000 টাকা অনেক বড় অঙ্কের ছিল। তিনি মনে মনে ভাবলেন, ইনশাআল্লাহ এবার বর্ষার আগেই ঘরের টিনগুলো পাল্টে ফেলব। একদিন জোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তিনি দেখলেন গ্রামের বিধবা আয়েশা বিবি রাস্তার ধারে বসে ডুকরে ডুকরে কাঁদছেন। আয়েশা বিবির ছেলেটা অনেক দিন ধরে জ্বরে ভুগছে, অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না। ফয়সাল চাচা এগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, বোন আয়েশা, কাঁদছ কেন? আয়েশা বিবি বললেন, ভাই, ডাক্তার বলেছে ছেলেকে শহরে নিয়ে অপারেশন করাতে হবে, অনেক টাকার দরকার। আমার কাছে 1 আনা পয়সাও নেই। আল্লাহ কি আমার এতিম সন্তানকে বাঁচাবেন না? ফয়সাল চাচা থমকে দাঁড়ালেন। তার পকেটে তখন সেই জমানো 5,000 টাকা ছিল। তার মনের ভেতর এক প্রবল যুদ্ধ শুরু হলো। একদিকে নিজের সারা জীবনের জমানো স্বপ্ন, আর একদিকে একটি এতিম বাচ্চার জীবন। এই মুহূর্তে ফয়সাল চাচার মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন। তিনি আরও ভাবলেন পবিত্র কুরআনের সূরা আল বাকারার 261 নম্বর আয়াতের কথা, যেখানে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি শস্য বীজ, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রত্যেক শীষে থাকে 100 শস্য দানা। ফয়সাল চাচা আর দেরি করলেন না। পকেট থেকে সেই 5,000 টাকা বের করে আয়েশা বিবির হাতে তুলে দিলেন। তিনি বললেন, বোন, এই টাকাটা রাখো, তোমার ছেলের চিকিৎসা করাও। আমার ঘরের টিন না হলেও চলবে, কিন্তু এই বাচ্চাটির কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আয়েশা বিবি অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার চোখে তখন কৃতজ্ঞতার অশ্রু। তিনি দুহাত উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তোমার এই বান্দার ঘর পূর্ণ করে দিও। এর কয়েকদিন পর গ্রামের মেঠো পথ দিয়ে ধুলো উড়িয়ে একটি বড় গাড়ি এসে থামল আব্দুর রহমান চাচার ভাঙা ঘরের সামনে। গাড়ি থেকে এক সুঠাম যুবক নামলেন। তিনি এসে ফয়সাল চাচার পায়ে হাত দিয়ে সালাম করলেন। চাচা অবাক হয়ে বললেন, বাবা, তোমাকে তো চিনলাম না। যুবকটি বললেন, চাচা, আমি আপনার সেই দূর সম্পর্কের ভাতিজা আরিফ। 20 বছর আগে আপনি আমাকে পড়াশোনার জন্য কিছু টাকা সাহায্য করেছিলেন যখন আমার বাবা মারা যান। আমি আজ শহরে অনেক বড় ব্যবসায়ী। আমি আপনার কথা ভুলিনি। আমি খবর পেয়েছি আপনার ঘরের অবস্থা খারাপ। আমি এসেছি আপনার এই ঘরটি পাকা করে দিতে এবং আপনাকে হজে নিয়ে যেতে। ফয়সাল চাচা বুঝতে পারলেন এটি আয়েশা বিবির দোয়া এবং আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক উপহার। তিনি শিখলেন যে দান করলে কখনো সম্পদ কমে না, বরং তা বহুগুণ হয়ে ফিরে আসে। প্রিয় দর্শক, আজকের এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো, মানুষের বিপদ দেখে মুখ ফিরিয়ে নিতে নেই। আমরা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে সাহায্য করি, তখন আল্লাহ আমাদের এমন উৎস থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে পরোপকারী হওয়ার তৌফিক দান করুন।